আসেন, একটা খেলা আছে, নাম হলো পাতা খেলা। আপনি গুগলে সার্চ দিয়ে যে পাতা খেলা দেখলে আপনি পাবেন। আমি সার্চ দিয়ে অন্তত 2-4-5টা জাতীয় দৈনিকের রিপোর্ট, প্রতিবেদন, এই খেলার আদ্য পান্ত জেনে তারপরে কথা বলছি। আমি আলহামদুলিল্লাহ ওই ফেসবুকে ঠুনকো ঠানকো কোথায় কি পাইছে টাইছে এগুলো নিয়ে আমি কথা বলি না, বক্তব্য দেই না। আমি চেষ্টা করি যেটা বলবো সেটা জেনে শুনে দায়িত্ব নিয়ে তারপরে আমি বলার চেষ্টা করি। এই পাতা খেলার উপরে আমি অনেক পড়াশোনা ঘাটাঘাটি করেছি, অনলাইনে অনেক আর্টিকেল পড়েছি, অনেক প্রতিবেদন পড়েছি। আমাদের দেশে হয়, আপনার উত্তরবঙ্গের দিকে বিশেষ করে হয়, অনেক জেলাতে। এই পাতা খেলাটা অবাক করা এক খেলা, যে এটা পুরাটাই ওই জাদু মন্ত্রের খেলা। এবং এটা আমাদের দেশে অনেক আগে থেকে একসময় হিন্দুদের মধ্যে প্রচলন ছিল। এখন মুসলমানরা এটা কোনো দোষী কিছু মনে করে না, পড়তেছে। রীতিমতো কুফরি এবং ঈমান চলে যাওয়ার মতো বিষয়। এখানে কুফরি কিছু মন্ত্র আছে, শয়তানি কিছু মন্ত্র আছে। শয়তান আমরা যাকে দেখি না, এটা আরেক আলোচনা, ঘন্টায় ঘন্টা আলোচনা করতে হবে। শয়তান নিয়ে আজকে আলোচনা করব না। এই শয়তানের মন্ত্র, কুফরি মন্ত্র, এই মন্ত্র পাঠ করার মাধ্যমে এই অলৌকিকত্ব দেখা যায়। কি হয়েছে, একটা লোকের নাম দেয় পাতা, আসলে ওইরকম আদতে কোনো পাতা না, একটা ব্যক্তি। তো ওই ব্যক্তিকে দূর থেকে একজন জাদুকর সে মাটিতে এরকম মন্ত্র পড়ে। ওই যে যারে নাম দিছে পাতা, তার সে নিজেও জাদুকর। তার কাজ হলো সে মন্ত্র পড়ে পড়ে নিজেকে এক জায়গায় ধরে রাখবে। আর এর কাজ হলো ওরে মন্ত্র পড়ে পড়ে একটা দাগ দেওয়া আছে, দাগ পর্যন্ত নিয়ে আসবে, টেনে নিয়ে আসবে মন্ত্রের কারণে। অবাক করা বিষয় না? এবং সত্যি আনতে পারে, এই মন্ত্র দিয়ে আনে। তো আনলে এই জাদুকর জিতে যায়, আর যদি টিকে যায় তাহলে সে জিতে যায়। এই পাতা খেলা বাংলাদেশে অনেক এলাকাতে বেশ বহুল প্রচলিত, হাজার হাজার মানুষ উপভোগ করে। এই যে কুফরি কালাম, কুফরি কালাম পড়ে অনেক অলৌকিক কাজ করা যায়। একটা আস্ত সুস্থ মানুষ অসুস্থ হয়ে একদম কবর পর্যন্ত চলে যাবে, টেরও পাবেন না, ভয়াবহ রোগ হবে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে। কালো জাদু, এটা যে বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয়। এটা আমাদের দেশে ঘরে ঘরে। আপনি বাঁচতে চান, নাম্বার 1, আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে। ভাইরা আমার, আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, আপনি ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে আপনার মধ্যে শয়তান মাঝে মধ্যে সন্দেহ ঢুকায় যে ইসলাম আসলে সত্য কিনা, না হুজুররা এসব বকওয়াজ কথা বলে টলে। আপনার ইমানের মধ্যে যদি কোনো প্রকার সংশয় শয়তান সৃষ্টি করতে চায়, আমি আপনাকে দায়িত্ব নিয়ে আল্লাহর শপথ করে বলতে পারি, এই কোরআন হলো এমন এক জীবন্ত মিরাকল, জীবন্ত মুজিজা। এই কোরআনের অলৌকিকত্ব দেখার পর আপনি ঈমান আনতে বাধ্য হবেন। পৃথিবীতে যত বেঈমান মুসলমান হয়, যত কাফেররা ঈমান আনে, তাদের বেশিরভাগ দেখবেন এই কোরআন যখন নির্মোহভাবে আগাগোড়া পড়ে ফেলে, সে এর কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জাদ্রেল মানুষ যাচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। বোনের বাসায় যায়, দেখে বোন তেলাওয়াত করতেছে, আওয়াজ শুধু শুনছে, তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেছে। আরে এ তো সাধারণ কোনো কথা না। আকৃষ্ট হয়ে গেছেন, তরবারি হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছেন। সাহাবীরা তো ঠেকাইতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন ওহী পাঠাইছে আল্লাহ তাআলা, বলে আসতে দাও, ঠেকায়ও না। গেছে হত্যা করার জন্য, ঈমান নিয়ে ফিরে চলে আসছে কোরআনের কারণে। মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না। আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন, আওয়াজ দিয়ে, উচ্চ স্বরে, মনে মনে না, আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন, কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন। ব্ল্যাক ম্যাজিক, দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য এটা মহৌষধ। বিশেষ করে একটা সূরা, সূরা বাকারা জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন। সূরা বাকারার তেলাওয়াত যত বেশি ভাষায় চালু করে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা আছে, দুষ্টজিন এবং শয়তান ভাষায় প্রভাব ফেলতে পারবে না। এক। দ্বিতীয় আমল, তাহলে কোরআন বেশি বেশি পড়বেন, বিশেষ করে সূরা বাকারা। দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির, এগুলা নিয়মিত পড়বেন, এগুলা রক্ষা কবচের মতো কাজ দেয়। তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না, ছবি টবি এটা সেটা রাখবেন না, এবং গুনাহমুক্ত রাখবেন বা ঘরকে। 4 নম্বর আমল হলো যতবার বাসায় ঢুকবেন বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বের হবেন। টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন, ঢুকতে বিসমিল্লাহ পড়ে বের ঢুকবেন, এই দোয়া পড়ে ঢুকবেন, বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন। খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ করবেন, শয়তান অংশগ্রহণ করতে পারবে না ইনশাআল্লাহ। আর বিশেষভাবে 3 কুল সকাল সন্ধ্যায়, কুল হুয়াল্লাহ, কুল আযুল ফালাক, কুল রাব্বিন নাস, 3 বার সকাল সন্ধ্যার আমলের মধ্যে এটা চলে আসছে। আলাদা করে এটা রাতে, সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় পড়বেন ইনশাআল্লাহ। বিদিন আল্লাহ তাআলা এই দুষ্টজিন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। এরপরে প্রশ্ন হলো, আসুন্নাহ ফাউন্ডেশনের দেওয়া অফিস আসিফ হুজুরকে দিয়ে রুকিয়া করা হয়েছে, আপনি কি রুকিয়া করেন? না ভাই, আমি রুকিয়া করি না। তবে আমরা অনেক রাকিকে চিনি ব্যক্তিগতভাবে, কেউ চাইলে বলি ভাই অমুকের কাছে যান, বিভিন্ন রাকিরা আছে, আপনারা অনলাইনে খুঁজতে পারেন।
বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয়, বার্ষিক সিন্নি, খোদাই সিন্নি, মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয়, এগুলো করা কতটুকু বৈধ? অসুখ বিসুখ হলে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন, দোয়া পড়বেন এবং ডাক্তারের কাছে যাবেন। অসুখ বিসুখের জন্য দান সাদাকা করবেন। কিন্তু এই যে আপনার সিন্নি দেওয়া মানে হলো ধরেন আপনার এই উপলক্ষে মিলাদের আয়োজন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবা একরাম কেউ এরকম অসুখ বিসুখ হলে, বিপদ আপদ হলে এরকম কোনো কাজ করতেন বলে আমাদের জানা নাই। বিধায় খেয়াল রাখতে হবে যে এগুলা কোনো সুন্নাহসম্মত আমল না। মহিলাদের জন্য তালিম জায়েজ জানি, কিন্তু বর্তমানে মহিলারা যে সন্তান সংসার রেখে 2-3 দিনের জন্য তালিমে চলে যায় দূর দূরান্তে, এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ? এটা সম্পূর্ণ অবৈধ কাজ। অনেক জেলাতে আছে মহিলারা স্বামীর সংসার রেখে অনেক দূরে চলে যায় আরেক জেলাতে, এবং এইসব তালিমের জন্য মহিলাদেরকে যারা ফুসলায়, সংসার রেখে ছেলে মেয়ে রেখে চলে যায়, তারা বলে আরে আল্লাহর নির্দেশ বড় না স্বামীর নির্দেশ বড়, রাখো তোমার স্বামীর নির্দেশ মানা লাগবে না। তো আল্লাহ কি তোমার আরেক জেলা যাওয়ার নির্দেশ করছে? কোথায় কোরআনে বলছে যে অমুক জেলা যাও? এগুলো সব শয়তানের বুঝ। স্বামী অথবা বাবা, বড় ভাই, অভিভাবকের নির্দেশ বাদ দিয়া মাহরাম ছাড়া যদি আরেক জেলা সফর করে, আরে মাহরাম ছাড়া তো হজ করা পর্যন্ত জায়েজ নাই। এক সাহাবী জিহাদে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনছে ওনার স্ত্রী হজ করতে যাবে, বলছেন যে তোমার জিহাদে যাওয়া লাগবে না, যাও তোমার স্ত্রীর সঙ্গ দাও, কারণ তার সফরে মাহরাম হিসাবে তুমি তার সাথে থাকতে হবে। বিধায় এই তালিমের নামে এক জেলা থেকে আরেক জেলা মাহরাম ছাড়া যদি এরকম যায় তাহলে সেটা জায়েজ হবে না, গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, ভুল করে বা রাগের মাথায় যদি কসম করি, কিন্তু পরে দেখা গেল আমি যেটা কসম করেছি যে আমি এটা কখনোই করব না, কিন্তু সেই কাজটা আমি বাধ্য হয়ে করে ফেললাম, তাহলে এই ক্ষেত্রে আমার করণীয়? এই ক্ষেত্রে আপনার করণীয় হলো কাফফারা দিবেন। কসমের কাফফারা হলো হয় 10 জন মিসকিনকে খাদ্য দান করবেন, আর না হলে 3 দিন রোজা রাখবেন, বাস। তাহলে কসমের কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। আল্লাহর কাছে কোন কাজ বা আমলগুলো বেশি পছন্দনীয় যার কারণে আল্লাহ স্বয়ং মুস্কি হাসেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাসিটা তার শান অনুযায়ী কেমন সেটা আল্লাহ ভালো জানেন। তবে হাদিসে বিভিন্ন বর্ণনা থেকে আছে যেটি হয়, বিশেষ করে শীতের সময় যখন কনকনে ঠান্ডা শীত উপেক্ষা করে কেউ যখন উঠে নামাজে দাঁড়িয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আমলটা দেখে হেসে দেন। এবং আরেক হাদিসে আছে যার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দেন এবং জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। এজন্য শীতের দিনে ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজের গুরুত্ব অন্য সময়ের চাইতে অনেক বেশি। আমি একজন যুবক, আমরা অনেক সময় মজার ছলে বা বিয়ের উদ্দেশ্যে না, বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে 3 বার কবুল বলি, তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে? এতে কি কোনো গুনাহ আছে? পোলাপান বান্দরামি করার জিনিস খুঁজে পাও না? না, অনেক পোলাপান এগুলো করে। এমনকি এই যে নাটক সিনেমাতে অনেক সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা? এদের মধ্যে কেউ যদি মুসলমান হয়, কারো যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন, বেঈমান নিয়ে আমাদের আলাপ নাই।